বন্ধুরা ম্যাপে দেখতে পাচ্ছেন এই দেশটি সৌদি আরবিয়া। আর এই যে এই পয়েন্টে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মক্কা, যেই প্লেসে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই যে এই পয়েন্টে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জর্ডান, আর এটা হচ্ছে সিরিয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 12 বছর বয়সে এই মক্কা থেকে চাচা আবু তালিবের সাথে এই সিরিয়া ভিজিট করেন। সিরিয়ার এই যে এই পয়েন্টে একটা শহরের নাম রয়েছে যার নাম হচ্ছে বুসরা। অর্থাৎ 582 সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবারের মতো তার চাচার সাথে ব্যবসার উদ্দেশ্যে এই সিরিয়াতে এসেছিলেন, এই বুসরা নগরীতে। তার পরবর্তীতে তিনি 25 বছর বয়সে অর্থাৎ 595 সালে তিনি আরেকবার সেকেন্ড টাইম হচ্ছে এই সিরিয়াতে যান ব্যবসা করার উদ্দেশ্যে। সেই সময় তিনি সিরিয়ার দামেস্কে এসেছিলেন। সেকেন্ড টাইম যখন তিনি এসেছিলেন এই সিরিয়াতে, তখন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসায়িক বহর নিয়ে তিনি সিরিয়াতে এসেছিলেন। অ্যাকচুয়ালি সেই সময় ব্যবসায়িক বহরকে বলা হতো কারাবান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন আরবের বিশিষ্ট ব্যবসায়ী। তিনি যখন তার কারাবানগুলোকে অন্য কোনো পার্সন দিয়ে সিরিয়াতে পাঠাতেন, তখন এই পথির মধ্যে এগুলো বিভিন্ন লুটের শিকার হতো, যার ফলে এই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন লসের সম্মুখীন হতেন। যার ফলে তিনি সিদ্ধান্ত নিলেন যে তখনকার মক্কা নগরের সবচেয়ে বিশ্বাসযোগ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 25 বছর বয়স, তিনি তখন তাকে তার কারাভান দিয়ে এই সিরিয়াতে পাঠান। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী করে আরেকজন পাঠান যার নাম ছিল হচ্ছে মাইসারা। এই মাইসারার বর্ণনা অনুসারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আরবের মরুভূমির পথ পাড়ি দিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসায়িক বহর নিয়ে এই সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন, তখন তিনি দেখতে পান যে আকাশের কালো একটি মেঘ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূর্যের উত্তাপ থেকে তাকে রক্ষা করতেছে, এবং তিনি যেখানেই যাচ্ছেন সেই আকাশের মেঘটা যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতেছে। তখনও কেউ জানতো না ভবিষ্যতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী হিসেবে আগমন করবেন। অ্যাকচুয়ালি মাইসারা অনেকটা অবাক হন কিভাবে এই ঘটনাগুলো ঘটতেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লম্বা এই পথ পাড়ি দিয়ে এই সিরিয়াতে এসে পৌঁছান, তখন তিনি সেখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার যে ব্যবসায়িক কাজ অনেক সুন্দর মতো সম্পাদন করেন এবং অনেক ভালো পরিমাণে একটি প্রফিট করে দেন। এবং তিনি তার ব্যবসায়িক কার্যক্রম সফলভাবে সম্পাদন করার পরে তিনি আবার মক্কাতে ফিরে আসেন এবং অত্যন্ত সততার সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার প্রফিট তার কাছে হস্তান্তর করেন, যা দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অনেকটাই অবাক হয়ে যান। যে কিনা তার ব্যবসা অনেক সময় লস করে আসতেন সিরিয়াতে পাঠিয়ে, সে কিনা অনেক বিশাল পরিমাণে লাভ করে ফেলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কারাবান দিয়ে পাঠিয়ে। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা দেখে 595 সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর, তখন তিনি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার একজন জীবন সঙ্গী এবং সাথে সাথে তার বিশাল ব্যবসায়িক একজন পার্টনার। এবং রাতারাতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যান এই মক্কা নগরীর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে, যার মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বিশ্ববাসীকে শিখিয়ে দেন কিভাবে সততার সাথে ব্যবসা করে অনেক বেশি মুনাফা অর্জন করা যায়। এবং তিনি এটাও বলেছিলেন যে সৎ ব্যবসায়ীরা খুবই সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে।